শরৎ আগমনে সর্বত্র আগাম উৎসবের বাতাবরণ। চলছে শারদোৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। চতুর্দিকে দেবীর আগমনী সুর, বাদ্যিপাড়ায় ঢাকের রেওয়াজ, ডাংকুড়াকুড়কুড়। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। কালো মেঘের ঘন ঘটায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে আংশিক তাল কাটলেও এরই মাঝে আকাশের পেঁচা তুলোয় মেঘের ভেলায় চড়ে শরতের আগমন। মৃদুমন্দ বাতাসে নদীর পাড়ে কাশফুলের নাচন জানান দিচ্ছে শরৎ হাজে। শরৎ মানেই উৎসব, শরৎ মানেই আনন্দ। এরই মাঝে আকাশে বাতাসে দেবীর আগমনের বার্তা। শারদোৎসব দুর্গাপুজো আসন্ন। শরৎ আগমনে সর্বত্রই আগাম উৎসবের বাতাবরণ। চলছে শারদোৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। চতুর্দিকে দেবীর আগমনী সুর, বাদ্যিপাড়ায় ঢাকের রেওয়াজ, ডামকুড়াকুড়কুড়। সেই একই রেওয়াজ এখন তেলিয়ামুড়া পৌর পরিষদের ৩ নম্বর ওয়ার্ড স্থিত সুকান্ত পল্লীতে। বাপ ঠাকুরদাদার যুগ থেকেই ঢাক বাজিয়ে সংসার প্রতিপালন স্থানীয় বাসিন্দা বলরাম ঋষি দাসের। সে ধারায় ছেলে মিঠুন ঋষি দাসও সেই পেশায় এখন হাত পাকিয়েছে। বাবা বলরাম ঋষি দাসের অনবদ্য ঢাকের বাজনা শিল্প শ্রোতাদের হৃদয়স্পর্শী। এই অবস্থায় ঢাক ঢোল বাজানোই এখন মূল পেশা বলেই জানালেন নিপুণ ঢাকি বলরাম ঋষি দাসের ছেলে মিঠুন ঋষি দাস। আমরা মানে ঢাক ঢোলটাই আমরা পেশাগতভাবে নিছি, কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানে করেও শিক্ষিত মানে হয়েও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতেছে না। সেই জন্য মানে বাধ্যতার যে মানে ব্যবসাটা আছে ওইটা নিয়ে মানে আমরা এখন ব্যক্তিগত পেশা বানিয়ে নিয়েছি। আপনারা এই বছর কিরকম ঢাকের চাহিদা আছে? মানুষের দিন দিন মানে চাহিদা বাড়ে, সবকিছুর চাহিদা বাড়ে, কিন্তু বিগত কিছু মানে বছর যাবৎ ঢাকঢোলের চাহিদা দিনে দিন কমতেছে। ঢাকঢোলের চাহিদা মানে সেরকম মানে নাই। আর প্লাস যা মানে বাদ্যবাদনের সঙ্গে জড়িত তারা মানে দিনে দিন খুব অসহায় হয়ে পড়তেছে, কারণ এখন দিনে বিভিন্ন ধরনের ডিজে, বিভিন্ন ধরনের বক্স দিয়ে মানে তারা মানে পূজা মণ্ডপের মধ্যে এগুলো বাজে, যার লিগে মানে ঢাকের চাহিদা খুব কম। কার্যত এই বলরাম ঋষি দাসের ঢাকের বাজনায় রয়েছে নানা কৌশল আর কায়দা। এইসব কৌশল কায়দায় চলছে এখন ঢাকের রেওয়াজ। তবে বর্তমান আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির যুগে ঢাক বাজিয়ে সংসার প্রতিপালন দায় বলেই জানালেন ঢাকি মিঠুন ঋষি দাস। অনেক কম, যে জায়গাতে 20,000 25,000 সে জায়গায় 10,000 12,000, হাইয়েস্ট গেলে 15,000, এর বেশি হয় না। তা আপনার কি এখন এই ঢাকের ব্যবসা দিয়ে আপনার মানে সংসার প্রতিপালন করতে কি কোনো সমস্যা হইতেছে নাকি? সংসার প্রতিপালন করতে তো সমস্যা হচ্ছে, কারণ দিনের দিন যে জিনিসপত্রের যে চাহিদা, জিনিসপত্রের যে দাম, দ্রব্যমূল্যের এত মানে দাম, সেই সবকিছু মানে চিন্তা করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে মানে এটাই নিয়ে আছে আর কি। তো কি চাই মানে কি চাইবেন বা সরকারের কাছে কোনো আপনাদের কোনো দাবি থাকবো কি আগামী দিনে আপনাদের এই ঢাকের? সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে যেমন মানে গান বাজনা শিল্পী মহলে যারা আছে, আগরতলার মধ্যে যে বড় বড় শিল্পী মহল্লা যারা আছে, মানে শিল্পীরা যেরকম একটা সংগঠন আছে, তদ্রুপ সেম মানে ঢাকিরার লিগা একটা সংগঠন একটা বানানো হোক, ঢাকিরার একটা সংস্থা বানানো হোক, যাতে মানে ঢাকিরাও যাতে মানে কোনো মানে সুযোগ সুবিধা যাতে পাইতে পারে, তারাও যাতে মানে যখন কাজকর্ম যারা না পায় তারাও যাতে কোনো একটা আর্থিক একটা সাহায্য সরকার থেকে পায়। ঢাকশিল্পী হিসেবে যথেষ্ট নিপুণতা সত্ত্বেও এই ক্ষেত্রে রোজগার তুলনামূলক নগণ্য। তবু শারদোৎসবে ঢাকের জুড়ি মেলা ভার। সেই রেওয়াজ বজায় রাখতে বাদ্যিপাড়ায় আগাম দেবীর আগমনী সুর, ঢাকিদের ঢাকের রেওয়াজ, ডামকুড়াকুড়কুড়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।